আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি এখন মাছটা দিয়ে নিছি। আমার আম্মা দেশ থেকে মাছ আনছে। এই মাছগুলি এখন ভাগ করে নিছি। আমি ছোট ছোট করে ফুটলা করে রাখা দিব ফ্রিজে। আর মাছ যেগুলি রান্না করব ওইটা বলে নিয়ে নিছি। ওইটা ইয়েতে ভাগ করে রাখা দিব ছোট ছোট ফুটলা করে। চারটা ফুটলা করব। চারটা ফুটলা করে ফ্রিজে রাখা দিব। আর একটা রান্না করব। আর তিনটা থাকবে, তিনটা ফ্রিজে রেখে দেবো। আর ওই যে মাছটা ভিজাইছি ওই মাছগুলি রান্না করব। এখন ওই যে মাছগুলি পরিষ্কার করছি, ধুইছি, এই মাছগুলি এখন ভাজা নিতেছি। কারণ মাছগুলি ভাজা হইলে পরে আমি এই তরকারিটা রান্না করব, তরকারি। যদি আমার ভিডিওটা কে কোথার থেকে দেখেন সবাই কমেন্টে জানায়েন। আর আমার ভিডিওটি সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন। এখন এই যে শালগম আর আম্মা কয়টা সিম রাখছিল, শালগমটা কাইটে রাখছি। আর নানি শাশুড়ি দিছিলাম সিম আনতে আর আলু আনতে, নিয়ে আসছে। এখন ওগুলি কাটবো আমি। আর এখানে আম্মা টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে দিছে। আর এখানে পেঁয়াজ কেটে দিছে। এখন এই যে আমি সবগুলি করতেছি, গুছায় গাছে রাখতেছি। গুছায় এখন তরকারিটা বসাই দিব। তরকারিটা রান্না হইলে বাকি কাজগুলি করব। ডাল রান্না করবো। ডালটা তো দেখে ডালটা এটার সাথে শেয়ার করি নেই আপনাদের সাথে। পরের ইয়েতে ডাল শেয়ার করব। এখানে মাছগুলি কাইটা হলুদ মরিচ মাইখা রাখছি। সবগুলি মাছ রান্না করব না, যেটা রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে রান্না করব এই যে ছোটো চেয়া মাছ। আর এই মাছগুলি বাইজে রাখতেছি। আর ছোটো ছোটো মাছের মাথাগুলি দিয়া ডাল দিয়ে রান্না করব। সেটা আলাদাভাবে রান্না হবে, সেটা এর সাথে রান্না হবে না। সেই জন্য আলাদাভাবে বাইজা রাখতেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর আমার কমেন্টে জানাবেন কিভাবে ভিডিও আপনাদের সাথে দিলে আপনারা পছন্দ করেন, সেইভাবেই দিব। কমেন্টে জানাইতে পারেন। এখন মাছটি ভাজা হয়ে গেছে, মাছটি তুলে নিব। মাছটি উঠায় রাখা তারপর আবার বাকি রান্না প্রসেসিং করব, রান্নাটা বসাইব। এখন এই মাছগুলি ভাজা শেষ, মাছগুলি তুলে নিতেছি তেলেতে। ফাঙ্গাস মাছ ফুটে, আজকের মাছটা মাশাল্লাহ ফুটে নাই, মাছটা ভালো। মাছের বাজার থেকে কেটে আনছে মাছ, বা বেশিরভাগ কাটা আনে না, বাসায় না কাটে। এখন কি করে, কাটতে পারে না তো, বয়স হয়েছে আর কত, সেই জন্য কাইটা নিয়ে আসে। এখন আমি এই মাছটা বসাইতেছি। আর এই মাছটা আমার আম্মা আনছে দেশ থেকে। দিয়ে দিলাম লবণ, আর দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়া, আর দিব পরিমাণ মতন লবণ, এই মরিচের গুঁড়া দিয়া সামান্য তেল দিয়া তারপরে মাছটা মাখাবো। মাখায়া সিম আলু দিয়ে একসাথে মাখায়া তারপর মাছটা বসাই দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবার সাথে, প্লিজ সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। এখন এই যে আম্মারে বলতেছি আম্মা তেলটা দেন, আমি করি। পরে লাস্টে দিয়ে আম্মারে দিলাম ক্যামেরাটা ধরতে, যে আম্মা ক্যামেরাটা ধরে নামনে আমি রান্নাটা করি। এখন এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন মাখাবো মাছটা, ভালো করে মাছটা মাখাবো। মাখায় তারপরে যে সিম আলু দিয়ে দিব। যে দেখতে মনে হয় যে অনেক সিম আলু না, অল্প একটু সিম নিছি। আর নিছি আম্মা পেঁয়াজ পাতা দিতেছে, পেঁয়াজও দিতেছে সাথে। আমি বলছি পেঁয়াজ পাতা দিয়ে না। তারপরে সে একটুখানি দিছে। আম্মা বলে যে এই সিজনের পেঁয়াজ পাতা দিলে ভালো লাগে। আর দিলাম একটা টমেটো। তারপরে এখন মাছটা ভালো করে মাখাইতেছি আমি। মাখানো হয়ে গেছে, এখন আম্মার হাতে মোবাইলটা দিয়ে আমি এই সিমটা ডাইলে দিয়ে এখন এই যে মাখাইতেছি। যে আম্মা মোবাইলটা ধরেন, আমি এই সিম তরকারিটা কষাই মাখায় নিই। মাখায় আম্মা বলতেছে যে আল্লাহ, মাখানোর আগে সবজি মাখায় তারপরে মাখাইলে ভালো হয়। তা আমি বলছি না, আমি যেভাবে মাখাই আমি সেইভাবেই মাখাইছি।
আর এটা সিমটার কি আগে মাখান যাবে? হ্যাঁ, আগে সিম মাখায় তারপর মাছটা দিতাম, কিন্তু না, মাছটা আগে মাখাইলাম, সিমটা দিয়ে দিব। পরিমাণ মতন জল দিয়ে চুলায় বসাই দিব। এখন এই মাছটা ভাজা শেষ, মাছের মাথা মুথা সহকারে যে ভাজিয়ে রাখছি মাছ সব কিছু, আর এই যে সিম তরকারিটা দিয়ে দিছি চুলায়। এখন এটা হবে, তরকারিটা হইলেই খাওয়া দাওয়া করবো। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি দেখবেন। এখন এই যে তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটা হইলেই ভাত খাবো। ভাত আনছি, সবাই মিলে ভাত খাবো। আমার জেঠি শাশুড়ি আছে, নানি শাশুড়ি আছে, তারপর শাশুড়ি মা আছে, বাচ্চা দুইটা আছে, সবাই মিলে একসাথে ভাত খাইতে বসি আর হইসই। এই যে ভাত খাইতেছি। আসসালামু আলাইকুম।